গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলায় দেখো রান্না বসাবো, আগে এখান থেকে না ডালগুলো বার করে নিচ্ছিলাম। আজ একটু খিচুড়ি বানাবার মন হয়েছে, আগের দিন রাত্রির থেকেই সেজন্য কিছুটা সবজি কেটে রেখেছিলাম। যদিও খিচুড়ির মতন সবজি কিছু সেরকম ছিল না, তা যেটুকুনি ছিল সেই দিয়েই বানাবো। আর বৃষ্টির ওয়েদারে, অনেক দিন থেকে বৃষ্টির ওয়েদার রয়েছে, তবুও একদিনও না বানানো হয়নি, তাই আজকে ভাবলাম যে 2-3 রকম ডাল মিশিয়ে খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক। আর আমি এখানে খিচুড়ি বানাবো, সারাদিনে কাজকর্ম তো করতে থাকবোই, পরীকে স্কুলে পাঠানোর আছে। সকালে রান্নাটা একটু তাড়া থাকে, সকাল 6:30 মতন বাজে এখন। আর বাইরের ওয়েদারটাও না বেশ ভালোই ঠান্ডা মতন রয়েছে। যাই হোক, সারাদিনের কাজকর্মর সাথে আজকেও একটা ভালো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রত্যেকেই চাই আমাদের কাজে সফল হতে, আর সফল হতে গেলে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। আবার অনেক সময় হেরে যাবার ভয়ে অনেক সময় আমরা পিছিয়েও আসি বা এগোনোটাও বন্ধ করে দিই। আবার অনেক সময় কী হয় না, ধৈর্যটাই হারিয়ে ফেলি। যে কোনো কাজে সফল হতে গেলে কিন্তু ধৈর্যটা তো দরকার, আর ধৈর্যটাও অনেক সময় হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই আর নিজের স্বপ্নকে ভুলেও যেতে চাই। আমি এই ইউটিউবে আসার পর থেকে দেখেছি অনেক বন্ধু হয়েছে, আবার অনেক বন্ধু ধীরে ধীরে কিন্তু বিচ্ছিন্নও হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে, অনেক ইউটিউবার বন্ধুরা দেখেছি ছোট ছোট চ্যানেল যাদের ভিডিও করেছে অনেক দিন ধরে, যখন তারা সফল হতে পারেনি তারা হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছে। ধৈর্য হারিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে, চ্যানেলটা হয়তো ওই রকমই অবস্থায় পড়ে রয়েছে। তার মানে একটা মানুষের ধৈর্যটা কিন্তু খুব অত্যন্ত প্রয়োজন। আর এই ইউটিউবেতে সফল হতে গেলে কিন্তু পরিশ্রম আর তার সাথে ধৈর্যটা কিন্তু ভীষণ প্রয়োজন। শুধুমাত্র ইউটিউবে সফল হওয়া বলবো না, যে কোনো নিজের কেরিয়ার গড়তে গেলে, নিজের কোনো কাজের সাথে যুক্ত হলে সেখানেতে অনেকটাই পরিশ্রম দরকার। জীবনে উন্নতি করতে হলে আর নিজের লক্ষ্যে সফল হতে চাইলে কিন্তু নিজের ওপর কনফিডেন্ট থাকার প্রয়োজনটাও রয়েছে। আর তার সাথে আর কি কি জিনিস প্রয়োজন রয়েছে সেই বিষয়ে আজকে বলবো। তাহলে জেনে নাও এই জিনিস বা এই গুণগুলো তোমার মধ্যে আছে কি না। আর যদি এই গুণগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। প্রথমেই যেটা বলবো, তোমার স্বপ্ন কি, তুমি নিজেকে ঠিক কোন পজিশনে দেখতে চাও? তোমার স্বপ্ন থাকবে কিন্তু বড় হওয়ার। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, আর কোনো কিছু করার আগে সেই জিনিসটাকে নিয়ে স্বপ্ন দেখা বা লক্ষ্যটাকে স্থির করাটা কিন্তু খুব প্রয়োজন। তোমার স্বপ্নই কিন্তু তোমার লক্ষ্য হবে আর সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন না দেখলে সেগুলো পূরণ করার ইচ্ছাটাও কিন্তু থাকে না। তাই সফলতার প্রথম ধাপ আর নিজের উন্নতির প্রথম ধাপ কিন্তু হলো এই স্বপ্ন দেখা। নিজের ইচ্ছা শক্তিকে বাস্তবে পরিণত হতে হলে কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে আর তোমার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। তাহলে দেখবে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। আর এদিকে দেখো, আমি লাঞ্চ বক্সেও কিন্তু খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি। অল্প করে একটু খেয়েও যাবে আর নিয়েও যাবে। সকালে 2-3 রকমের রান্না করার মতন সময় হয় না, যেটা বানাই একটাই টিফিন বানাই। আর আজকে খিচুড়ি বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর পরীকে স্কুলে দিয়ে আসার পরে না আগে যাব জল আনতে। আর এই যে জলের ড্রামগুলো বার করে নিয়েছি, এটাও একটা ঘরের কাজ। আর এই জল আনতে গেলে একবার আমাদের 1 ঘন্টা সময় যাবে, অনেকটাই রাস্তা যেতে হবে। দুবার করে যাব, দুটো দুটো করে ড্রাম নিয়ে যাব, আর 1 ঘন্টার সময় এখানেতেই চলে যাবে। যাই হোক, এখনও সকালের টিফিন আমরা খাইনি। পরীকে স্কুলে দিয়ে এসেই না আগে জল আনতে বেরিয়ে পড়েছি। ঘরে জল একদম শেষ হয়ে গেছে। খাবার জলটা শুধু খাওয়া হয় না, রান্নাটাও হয়, সেই জন্যেই একটু জলটা বেশিও লাগে। এখন চলে যাব পরবর্তী সেকেন্ড পয়েন্টে, লেগে থাকা। নিজের লক্ষ্য আর নিজের স্বপ্নকে পূরণ করার মানসিকতা তখনই পূরণ হবে যখন তুমি কন্টিনিউয়াস সেটার পিছনে লেগে থাকবে। সেটার সাথে তোমাকে সমানে লেগে থাকতে হবে। তুমি তোমার কাজের ক্ষেত্রে যদি উন্নতি করতে চাও, তোমার পড়াশোনার দিকে যদি তোমাকে বেটার করতে চাও, তোমাকে কিন্তু ধৈর্য হারালে অথবা ভয় পেয়ে থেমে গেলে চলবে না। তোমার স্বপ্ন পূরণের পথে বাধা তো অনেক কিছু আসবে, কিন্তু তুমি কিসে উন্নতি চাও আর সফল হতে চাও, তোমার জীবনটাকে বেটার করতে চাইলে তোমাকে কিন্তু কন্টিনিউ লেগে থাকতে হবে, থেমে পড়লে চলবে না। এই একটা বিষয় কিন্তু তোমাকে ধ্যান দিতেই হবে, যে কোনো কাজের পিছনে তোমাকে লেগে থাকতেই হবে, পরিশ্রম করতেই হবে। তুমি যদি মাঝপথে ছেড়ে বেরিয়ে আসো তাহলে কিন্তু সফল তুমি কোনোদিনই হতে পারবে না, যে কোনো কাজের ক্ষেত্রেই।
আর এদিকে দেখো জলটা নিয়ে এসে না আগে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, খিচুড়ি অল্প করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এবার ঘরটা গোছাতে চলে এসেছি। ঘরটা গোছানো হয়নি। আর বাইরের ওয়েদারটাও ভালো নয়, মেঘলা বৃষ্টির ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে সারাদিন। যাই হোক, ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে ভাবলাম যে কিছু জামা কাপড়ও ধোয়ার আছে, সেগুলোকেও ধুয়ে নেবো যদি একটু বেলার দিকে রোদ্দুর বেরোয়। এখন চলে যাব পরবর্তী 3 নম্বর পয়েন্টে। অন্যের সাথে নিজের তুলনা না করা। অন্যকে দেখে কখনোই কিন্তু আফসোস করবে না। সবার পথ সমান হয় না, আবার সবার পরিশ্রমটাও কিন্তু সমান হয় না। কেউ অল্প পরিশ্রমে যেমন সফল হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু অনেককে অনেকটা পরিশ্রম করতে লাগে। তাই অন্যের সাথে নিজের তুলনা কখনোই করবে না। এতে করে মন থেকে না তুমি দুর্বল হয়ে পড়বে। এটা ভাববে যে আমাকে পারতেই হবে, আমি আমার 100% দিয়ে নিজেকে উন্নত করব, নিজের কাজে উন্নত করব, নিজেকে সফল করেই তবে ছাড়ব। এখানে কিন্তু সফল হওয়া বলতে তুমি যে কোনো ক্ষেত্রেই হতে পারো, কর্মসূত্রে হোক অথবা তোমার কোনো রিলেশনশিপ যেটা ভালো করতে চাও তুমি, সেখানেও সফল হওয়ার একটা ব্যাপার থাকে, রিলেশনশিপটাকে ঠিক করার। অথবা পড়াশোনায় উন্নতি করতে চাইলে, পড়াশোনায় নিজের একটা ভালো পজিশান তৈরি করতে চাইলে, নিজের কেরিয়ার গড়তে চাইলে, সেখানে কিন্তু তোমাকে তোমার সাফল্যের দিকে এগিয়ে যেতে গেলে কিন্তু কখনোই অন্যের সাথে তুলনা করো না। তোমার মধ্যে যে গুণটা রয়েছে, যে ট্যালেন্টটা রয়েছে লুকোনো, সেইটাকে দিয়েই কিন্তু তুমি তোমার পরিশ্রমটা করে যাও। সবার পরিশ্রমটা সমান হয় না। আমি হয়তো আমার জীবনে যতটুকু পরিশ্রম করছি এটা হয়তো অনেকটাই কম। আমার থেকে অনেক মানুষ কিন্তু রয়েছে যারা অনেকটা পরিশ্রম করছে, তবেই হয়তো অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি হয়তো ততটা করতে পারছি না। অথবা অনেকের আবার ভাগ্যটা একটু ভালো থাকে। হ্যাঁ, আমি কিন্তু ভাগ্য অল্প বিস্তর হলেও মানি। যাই হোক, সেইটা বিষয়টাকে নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো, জুতোর এই শেলফটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। জুতোগুলো একটু ধুলো পড়ে গেছে, সবগুলো তো সবসময় ব্যবহার হয় না। আর বর্ষার দিনে এই জুতোগুলো না ব্যবহার করি না, খুব একটা তো বাইরে বেরোনো হয় না। যাই হোক, সেগুলোকে একটুখানি ধুলো পড়ে গিয়েছিলো, ভালো করে মুছে নিয়ে না আর এখানটা একটু পরিষ্কার করে জুতোগুলোকে সাজিয়ে রাখবো র্যাকটাতে। যদিও এই র্যাকটার ওপর একটা পিচবোর্ড দিয়ে রাখলেন তাহলে নিচেটা ধুলো বেশি পড়ে না, কিন্তু আপাতত কিছু ছিল না বলে এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন পরবর্তী 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে এখনও পর্যন্ত, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা একটা লাইক করে দিও, আর তোমাদের মতামতও কিন্তু জানাতে ভুলো না ভিডিওর শেষে। আর তার সাথে যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এদিকে দেখো, অনেকগুলোই জামা কাপড় জড়ো হয়ে গিয়েছে বৃষ্টির ওয়েদারে। আর তাছাড়া আমি প্রত্যেক দিন ধুইও না, প্রতিদিন এই ধোয়াধুয়ির কাজ করতে গেলে অন্য কাজগুলো পড়ে থাকে, সেই জন্য একদিন দুদিন গ্যাপ দিয়ে করি। আর আজকে তো আমাকে করতেই হবে, আজকে শনিবার। পরীর স্কুলের ইউনিফর্মগুলো ধুয়ে দিলে তবে শনি রবি দুদিনে শুকিয়ে যাবে। আর আজকে যেহেতু শনিবার, আজকে ইউনিফর্ম পরে মানে রেগুলার ইউনিফর্মটা পরিনি, স্পোর্টস ইউনিফর্ম পরে গেছে পরী স্কুলে। যাই হোক, এখন চলে যাব 4 নম্বর পয়েন্টে। সময়কে মূল্য দিতে শেখো। যে সময়টা একবার চলে যায় তা কিন্তু আর কখনোই ফেরত আসে না। আর এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমরা অনেক সময় ভাবি সেই সময়টাকে যদি কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু আজকে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। সময়ের মূল্য যদি তখন দিতাম তাহলে আমার জীবনটা হয়তো আরও ভালো হতো। সফল হতে চাইলে কিন্তু সময়ের মূল্যটা খুব প্রয়োজন। কোনো কাজ ফেলে না রেখে আজ করব কাল করব ভাবতে ভাবতেই কিন্তু সময় পেরিয়ে যায়। তাই তুমি যদি সফল হতে চাও আর উন্নতি করতে চাও তাহলে কিন্তু সময়ের মূল্যটা তোমাকে দিতেই হবে। যে কাজটা যখন প্রয়োজন তখনই কিন্তু করে নেওয়াটা ভালো, পরে আর সেই সময়টা কিন্তু আর ফেরত আসে না। এই যেমন ধরো আমাদের এই স্টুডেন্ট লাইফটা কিন্তু আমাদের আর ফেরত আসবে না। তাই সেই সময়টা যদি আমরা আরও ভালো করতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা আরও বেশি ভালো হতো। এটা মাঝে মাঝে মনে হয় আমাদের অনেকেরই। সেই জন্যই বললাম যে সময়ের মূল্যটা কিন্তু সময়ের সাথে সাথেই দিতে হবে। আর এখানে দেখো, খিচুড়ি তো সকালে করেই নিয়েছিলাম, খিচুড়ি আর পাঁপড় ভাজা, ভাবলাম একটু আলুর দম বানাবো। আর সাথে একটু পায়েসও বসিয়েছি পাশে। আলুর দমটা করছি কেননা খিচুড়ির সাথে ভাবলাম ভাজাভুজি করবো না, যে একটু আলুর দমের মন করেছে। যাই হোক, সেটাই বানিয়ে নিচ্ছি। আর পরবর্তী 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখো। আমরা যখন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করি তখন আমাদের পরিশ্রমটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর জীবনে কোনো উদ্দেশ্য বা চ্যালেঞ্জ না থাকলে কিন্তু জীবনের গতিও খুব ধীর হয়ে যায়। কোনো লক্ষ্য না থাকলে মনে হয় যেমন চলছে চলুক, জীবনটা এইভাবেই বোধহয় চলে যাবে। আর যখন সময় আসবে তখন কিন্তু উন্নতি হবে। কিন্তু বিশ্বাস করো, নিজের চেষ্টা না করলে কিন্তু কখনোই সেই সময়টা আসে না।
তোমাকে নিজেকেই কিন্তু তোমার সেই পথটা খুঁজে নিতে হবে। তুমি কিভাবে উন্নতি করতে চাও, কিভাবে সফল হতে চাও, তোমার একটা কেরিয়ার তৈরি করতে চাও, সেই পথটা কিন্তু নিজেকে খুঁজে নিয়ে তার পিছনে লেগে পড়তে হবে। যাই হোক, এখানে আমি আলুর দমটা করে নিয়েছি। আর এই বৃষ্টির ওয়েদারে না বারবার ধরে কারেন্টটাও যাচ্ছে আসছে, সেজন্য একটা চার্জার লাইট জ্বেলে নিয়েছিলাম। আলুর দমটা একটুখানি অল্প করে শেয়ার করলাম। সিম্পল যেমনভাবে আমরা করে থাকি তেমনই করেছি, স্পেশাল কিছু নয়। তবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব রকম দিয়েই আমি আলুর দমটা করেছি। আর খেতে বেশ ভালোই হয়েছিল, একটু বেশি করে করে নিয়েছিলাম যাতে রাত্রিরে রুটি দিয়েও হয়ে যায়। আর এখন চলে যাব পরবর্তী 6 নম্বর পয়েন্টে। শেখার আগ্রহ। শেখার কোনো শেষ নেই আর কোনো বয়সও নেই। তুমি যদি ভাবো যে এখন বোধহয় আমার বয়স পেরিয়ে গেছে, এখন আর নতুন করে কী শিখবো, এইটা ভাবতে ভাবতে কিন্তু সময়টা আরও চলে যাবে। তাই যে কোনো বয়সেই কিন্তু শিখতে পারা যায়। তোমার যেটা ভালো লাগার বিষয়বস্তু সেটা কিন্তু তুমি শিখে নিতে পারো। তবে তোমার আগ্রহ না থাকলে তুমি নতুন নতুন কিছু বিষয়গুলোতেও জানকারি পাবে না। তাই জীবনে উন্নতি করতে হলে কিন্তু শেখার আর জানার আগ্রহটা কিন্তু ধরে রাখতে হবে। নতুনত্ব শেখার জানার আগ্রহটা যত ধরে রাখবে ততই কিন্তু তোমার জীবনটা আরও বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে। আর এখন দেখো স্নান টান সেরে একদম পরীকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। পরী স্কুল থেকে এসেই আমার সঙ্গে একটুখানি মজা করতে শুরু করে দিয়েছে। এক্সাম কেমন হলো বলো? এক্সামটা কেমন হলো বলো? হ্যাঁ, কেন হলো এক্সাম? লাস্ট আর গুরুত্বপূর্ণ 7 নম্বর টিপস যেটা বলবো সেটা হলো পরিশ্রম। তুমি যদি পরিশ্রমী হও তাহলে কিন্তু সফলতা ঠিকই অর্জন করতে পারবে। যতটা পরিশ্রম দরকার তার ডবল পরিশ্রম করো। আর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমাদের উন্নতি করা সম্ভব। তাই পরিশ্রম তোমাকে করতেই হবে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু পরিশ্রমটা খুব প্রয়োজন। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চে খিচুড়ি, আলুর দম সমস্তটা নিয়ে বসে পড়েছি। আর কারেন্টটা এখনও পর্যন্ত আসেনি, আবারও চলে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।